এসো এসো। নমস্কার। আজ আমার বড় আনন্দের দিন, আজ আমি বড় আনন্দিত হয়েছে। আমার আনন্দ বাইরে হচ্ছে। কেন কি হয়েছে? বিয়ারিং এর বল ফুটে গেছে। বিয়ারিং এর বল ফুটে গেছে কেন? খাবুর না চুল। আমি আমার নাতিন দুর্বল, আমি সবল, আমি সবল। কেন? ও কি ঠিক মতো খেতে দেন? ঠিক মতো খায় কোন যদি আমরা খেয়ে ডাকছো বলুন। শোনো, তোমাকে বলি, এটা মনে হয় পাগল। পাগল না, একটু মেন্টাল টাইপ। আগামী বুধবার আমার পুত্র সোনার লক্ষ্মীন্দরের বিবাহ। কিন্তু তোমরা হয়তো সকলেই জানো ওই পদ্মার সাথে আমার বুঝেছে আড়ি, তাই সাতালি পর্বতে ভালো করে একটি লোহার বাসর ঘর তৈরি করে দিতে হবে। পারবো। পারবে? অবশ্যই পারবো। পারবে? পারবো। আমার নাতিন আমার নাকি থাকবো, সমস্যা নেই। আমি বলবো পুরো মানে যদি পারে আমিও পারবো। বাহ, চমৎকার। আমগো বাসর ঘর যদি আমাকে বান্ধন কিছু হিসেব আছে। কিসের হিসেব? এক প্যাকেট আকিস বিড়ি আর কি কি বিধি? আমি চাইয়ে নিম্ন তুমি কবা তুই করে নি সদাগর মশাই কম হলে কিন্তু চলবো না। আরে না, আজ তোমরা আমার কাছে যত টাকা চাইবে আমি খুশি মনে চাই দেবো। না না একটা খেলা দিব আজকে চাইয়া মনে করে ডাবাই খেলামো দুজনে হিসাব করিয়া। সদাগর মশাই আমাকে দুজনের টাকা কিন্তু দাম রাখো, 5 টাকা 1.5 টাকা। তোমাদেরকে আমি 500 টাকা দিয়ে দেবো, তাহলে 1000 টাকা দিয়ে দেবো। আমি বলবো না, 2000 দেবো। আস্তে আস্তে তাহলে তোমাদেরকে 1.5 টাকাই দিতে হবে। ঠিক আছে, 1.5 টাকাই দিয়ে দেবো। পাগল, 1.5 টাকাই দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা শোনো, একটা কথা, এই বাসর ঘর তৈরি করার পর তোমাদের নিজ হাতে কিন্তু ধোঁয়া পরীক্ষা দিতে হবে, আমি নিজ চোখে দেখবো। ঠিক আছে? আমরা যদি বাসর ঘর বানাই, ওই বাসর ঘরে ঢুকিয়া কেউ যদি মুনা খাইয়াও সেন্সারে ওই সেনার বাইরে বেরোবো না, আগুন তো দূরের কথা। তাই নাকি? সুন্দর করে বাসর ঘরটা তৈরি করো, আমি তোমাদের দুজনকে খুশি করে দেব। আর যদি বাসর ঘরে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করো, তাহলে মনে রেখো ভগবানের দিব্যি খেয়ে বলছি, তোমাদের দুজনের গর্দন আমি কেড়ে নেব। আমি না আজকাল খেয়াল করবেন না 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 দিলাম দিলাম স্বর্গ আহুন গো আহুন, ও সাদা কর্মকর
বাসর বাঁধার কাজ কি সমাধা হয়ে গেছে? একবারে কমপ্লিট। বাহ, এই বাসর ঘরে নতুন যদি কেউ আসে হ্যাঁ। সারা রাত কুঞ্জা পারো খুঁজি পাবো না। তাই নাকি? হ্যাঁ কেউ তো কোনো ক্ষতি করতে পারবে না। না জীবনেও না। বাহ, চমৎকার চমৎকার। এই খেলা একবারে মাইরে ছুই বাবা বাবা কই খালি গাড়ে কিলায়। আমরা এক কথা বলি, আমরা পরীক্ষা নিরীক্ষা থাকলে আপনি করতে পারুন। আমরা আসলে ক্লিয়ার করছি। তুমি নিজ হাতে তোমার পরীক্ষাটা দাও, আমি এখানে দাঁড়িয়ে দেখবো। আমি পরীক্ষাটা দাও। ঘরে ফুসকি করেন কে বার মিস যাই দেবেন বার দেখুন আর ধুমা পাই। ঠিক আছে, তাই না? ঠিক আছে আচ্ছা, তাহলে তোমরা আমার সাথে এসো, আমি তোমাদেরকে উপযুক্ত ইনাম দিয়ে বিদায় করবো। ঠিক আছে? আচ্ছা আমরা আগে যাই। এসো, এসো। আমরা আইতাছি না না তাও ঠিক হচ্ছে না। মনে করে আঙ্গুর কাম হই গেছে নদী। আমরা আমরাকে সদাগর কাছে তেন মুগা আমি সামনে দেখিলাম তোমারে বাবা তো তুমি কেরা বাবা বাবা যে হকে বলে একটু সুগার বাড়ছে টঙ্গিটা নষ্ট করছো না বিশ্বকর্মকা ও বাবা তোমরা আমাকে চিনতে পারোনি? বাবা তো কেরা বাবা আমি হলাম দেবেদের মহাদেব শিব ঠাকুরের উরজাত কন্যা, নাম হচ্ছে শিবের কন্যা পদ্মা দেবী। বাবা আমরা কি করব বাবা বাবা তোমার তুই ভাই দিয়ে বিশ্বকর্মকার সত্যি করে বলো, তোমরা কোথায় গিয়েছিলে? আমরা ওই যে পশ্চিম বাংলার যে আবুল আছে না, এই আবুল কুমারী নাঙ্গল চাইলাম নাঙ্গল এই পদ্মার সাথে মিথ্যা কথা জীবনীও না সত্যি করে বলো, তা না হলে তোমার ছেলে বংশ আমি নির্বংশ করে দেবো। দেখো তুমি বিশ্বাস পুলিশ করে কইয়েছো না কি করছি। এই যে হলো আমরা ওই যে নাঙ্গল আর জুয়াল দুইটা বানাইছে এই করছি না না হচ্ছে জায়গা চলো বিশ্বকর্মকার আবারও মিথ্যে কথা, তাহলে সত্যি কথা বলবে না? হাসে গোসাইতে করছি আজকে বাপ দাদা 14 পুরুষে কোনদিন মিছা কথা কই নাই, এই প্রথম হাসা কথাটা কইলাম। তাই বিশ্বকর্মকার ঠিক আছে, তাহলে আমি তোমাদের আমার রূপ দেখাচ্ছি, দেখতে থাকো এই পদ্মা তোমাদের কি করতে পারি। দেখতে চাও? তাহলে দেখো। গোরা শয়তান তুই এনুকো মারবি সদাগর তোমার খাওয়াবি একটা হাসা কথা। এটা বিশ্বকর্মকার এই যে শুনো আমরা না তোমার না ওটা মিছা তো কবার পাই না, মনে করো মিছা কথা আনবো মুক্তি আহে না,
আসলে ওই যে সুর মানে কর একটা যাহা নাঙ্গল ওটা চাকায় হাতে করতে পারি বহন একটা হাতে হবো। তাহলে বলবে না? ওই যে 4-6টা করে বাসর করাচ্ছে না একই দিছি বলো, কাম হাতে করতে পারি সত্যি করে বলো। 4-6টা করে বাসর ঘর বাইতে দিয়েছি ভাই। বিশ্বকর্মকার, এই না হলে সত্যি কথা বলতে পারো? শোনো বিশ্বকর্মকার, সেই চাঁদ তোমাকে কত টাকা বকশিস দিয়েছি? সে তো দিচ্ছে এর আগে একটু আই তাই? আচ্ছা শোনো, বলো। সেই লোহার বাসর করে যাওয়ার জন্য আমার কালো লাগের পথ করে দিতে হবে। এটা পারবো না। মাছ চাই লুকা পুটকিটা পচাম না বাড়ি খাইয়া পারবো দেবী খেলায় বললে সবই পারি। শোনো বিশ্বকর্মকার, মরে যাবো আরেকটা জাকি দিয়ে মরি। শোনো, হ্যাঁ ওই চাঁদ কিন্তু খুব শক্তিশালী বুদ্ধিমানী, তাই তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর করে যাবে। কান খুলে শুনে রেখো, তুমি কাঁদতে কাঁদতে যাবে ওই চাঁদের পাশাতে, ওই চাঁদকে বলবি, চাঁদ আমি তো ভুল করি সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর করে একটি টাঙ্গা বাটাল রেখে এসেছি। হ্যাঁ সেই টাঙ্গা বাটালটি আমার খুব প্রয়োজন। ওই রকম সেই সুযোগে সেই লোহার বাসর করি আমার কালো লাগ দেওয়ার জন্য একটা ছিদ্র করে দিতে হবে। ঠিক আছে, এই পদ্মার সাথে মিথ্যে ছলনা করলে তাহলে কিন্তু তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না। ওটা বলছি কাজ শেষে আমার সাথে দেখা করে যাবি, আচ্ছা যাও কথাটা মনে রেখো। মনে থাকবো। তুমি চাষ মনে রেখো। কাম করলি কাম করবে না মোর মুখ জগৎ করে দিলি না না ছটা করে গিয়ে কইছে যে আঙ্গো বাটাল রয়েছে ওটা তেরা হোক। আগামীকালে আমার সন্তানের বিবাহ, আর ওই বিশ্বনাথ কর্মকারা যে সুন্দরভাবে বাসর ঘরটা তৈরি করেছে। কি হয়েছে? আরে কি হয়েছে বলো? কি হয়েছে? আমাকে সর্বনাশ হয়ে গেছে না। আরে তোমরা আমার ছেলের জন্য এত সুন্দর বাসর ঘর তৈরি করেছো, আর তোমাদের কি হয়েছে? যা হয়েছে আমাকে খুলে বলো, আমি চেষ্টা করবো তোমাদের সবকিছু সমাধান করতে। আমরা হইলাম কর্মকার, হ্যাঁ জীবনে মিশা কথা আমার মুখে বাইরে না। মিথ্যে বলো, তুই একটা মিশা কথা আমার নইলে পাশ দিয়ে বাইরে সামন দিয়ে না। ঠিক আছে মিথ্যে বলো না, মিথ্যে বলো মহাপাপ। হ্যাঁ ওই যে আমাকে বাপ দাদার আমলে পুরান একটা টাঙ্গা বাটাল আছে না, কাটাল এটা করে মিথ্যে ভালাই তুই গেছি গো বাবা। আরে পাগল, এই জন্য খাচ্ছ? একটা বাটাল লেগে গেছে তো, আমি তোমাদেরকে 5টা বাটাল দিয়ে দেবো। বাবা না গো উড়া সারা বাবা না 5টা বাটাল দেবো। আপনি 5,000 দিলে বাবা না ওই একটা বাটালের পরিবর্তে পরিজন বোধে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো। ছটা করে বসো। আপনি বুঝতে চিন্তা করুন, আমরা পূর্বপুরুষের বাটাল, ওই বাটাল যদি আমরা বাড়িতে না নিয়ে যাই তাহলে আমরা না কথা বলি লাগতে রক্ত শোনো, তোমরা যাই বলো, ওই বাসর ঘরের ভিতরে আমি তোমাদেরকে কিছুতেই ঢুকতে দেবো না। আমি তো বলছি ওই বাটালের পরিবর্তে তোমরা আমার কাছে যা চাইবে তাই দেবো। আপনি দুইটা পাও ধরে পেন আর শোনো, আপনি বাটাল উঠে দেওয়া আমরা একটা হচ্ছে আরেক পাল খুশ পাই না। আরে কি মুশকিল, এখন আমি কি করি? ওই বাটাল না হলে তো ক্ষতি হোক তো। সত্যি বলছো? আমি বিশ্বাস না হয় আমি নানারে সাইনা কইলাম। শোনো ভাই, একটা কথা বলি, ওই বাটাল যে রয়েছে তোমাদের পূর্বপুরুষের, আর তোমরা আমাকে এত করে বলছো, আমি ওই বাটাল তোমাদেরকে বাসর ঘরের ভিতরে ঢুকে আনতে দেবো, কিন্তু আমি তোমার পরীক্ষাকে চেক করে দেবো। দিবেন আজকে আবার বারবার তোমার দিবেন কে? না, পরীক্ষা করতেই হবে। বলো আমার শর্তে তোমরা রাজি? আমি করলাম রাজি তো। রাজি রাজি রাজি? রাজি যদি রাজি থাকো
তাহলে যাও পাতালটা নিয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। পুরা শয়তান কথাটা ঠিক কথা বাড়ি করিও সোহেল গান গাও, সোহেল গান গাও না, গান গাও সোহেল। বিশ্বকর্মা যদি বলো তুমি আমার কাজ করে দিয়েছো, অবশ্যই তোমার কাজ করি। তাহলে তুমি আমার সাথে দেখা করলে না কেন? যাবো এই মুহূর্তে চলে এসো। ঠিক আছে, দেখো তুমি পরীক্ষা করে। আমি ধ্যান করে দেখেছি তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার কাছে এসেছো, তাই তো বলছি অবশ্যই তুমি আমার কালো লাগ যাওয়ার পথ করে দিয়েছো, অবশ্যই কাজ করবো। তাহলে তুমি আমার কাছ থেকে বকশিস নেবে না? শোনো বিশ্বকর্মা, হ্যাঁ, তোমার ভুল। তাহলে বকশিস সামন দিক দিয়ে নেবে না পিছন দিক দিয়ে নেবে? হ্যাঁ, সারা জীবন তো সম্বন্ধে বকশিস নিলাম, হ্যাঁ আজকে 5 দিন। ঠিক আছে, তাহলে পিছন করো। বলে দাও হাতি হ্যাঁ এই নাও। এই রাখি দিছ শালা তেহা তো ওজন করে মূর্ছা করে বাবা গো বাবা তুই তেহা না কোনা এই যে বাবা না না পুরা মানুষ তুমি তেহা তুমি ভেবেছো এই পদ্মার চোখ ফাঁকি দিয়ে সেই সাতালি পর্বতী লোহার বাসর করি লক্ষ্মীন্দর আর বেহুলার বাসর ঘর নির্মাণ করবি? না, আমি কিছুতেই তা হতে দেবো না। তাই তো আমি আমার কালো লাগ যাওয়ার পথ করে নিয়েছি, এবার দেখবো সেই সাতালি পর্বতী লোহার বাসর করি তোমার লক্ষ্মীন্দর কিভাবে শুভ সকাল দেখাও। আমি সেই দেখার অপেক্ষায় রইলাম চাঁদ, সেই দেখার অপেক্ষায় রইলাম।